হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 10ম অধ্যায়ের 26 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি পরমেশ্বর ভগবানের বিভিন্ন বিভূতির যে প্রকাশ তারই একটি শ্লোক। তো চলুন সকলে শুরু করি, এবং শুরুতে ছোট্ট একটু অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। লাইক করলে আরও অনেক ব্যক্তি এই ভিডিওটি সুন্দরভাবে দর্শন করতে পারবে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীত নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছাকল্পতরুর বৈষ্ণব কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত গতি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ ব্রত প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নম্বর 26। অশ্বতাঃ সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদ গন্ধর্বানাং চিত্ররথাঃ সিদ্ধানাং কপিলো মুনিঃ। অশ্বতাঃ সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদ গন্ধর্বানাং চিত্ররথাঃ সিদ্ধানাং কপিলো মুনিঃ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাদ যে বাংলা ভাষানুবাদ প্রদান করেছেন সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিলমুনি। আমি আরেকবার পড়ছি। সমস্ত বৃক্ষদের মধ্যে আমি অশ্বত, দেবর্ষীদের মধ্যে আমি নারদ এবং গন্ধর্বদের ভিতরে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি হচ্ছে কপিলমুনি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এখানে স্পষ্টই পরমেশ্বর ভগবান বলছেন যে এই জগতে যত ধরনের বৃক্ষ আছে সেই বৃক্ষের ভিতরে পরমেশ্বর ভগবান হচ্ছেন আপনার অশ্বত বৃক্ষ। কেন এই অশ্বত বৃক্ষ? আরও অনেক বড় বড় বৃক্ষ আছে, বটবৃক্ষ আছে, অশ্বত বৃক্ষ, বটবৃক্ষ, আম বিশেষ, আম গাছ অত্যন্ত আপনার প্রসিদ্ধ, ফল প্রসিদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবান অশ্বত বৃক্ষ কেন বললেন? অনেকের কাঁঠাল পছন্দ, কাঁঠালও বড় বৃক্ষ। তো নিশ্চয় পিছনে কিছু কারণ আছে। তো এই কারণ অনুসন্ধান করতে যে রামায়ণে আমরা যে দেখি, রামায়ণে আসলে অশ্বত বৃক্ষ যখন ভগবান রামচন্দ্র এই জগতে রাজত্ব করছিলেন, ভবদ্বীপে যখন এই মর্তলোকে যখন রামচন্দ্র অর্থাৎ ত্রেতা যুগে, তখন স্বর্গলোক থেকে কল্পবৃক্ষ নামে স্বর্গলোকে কল্পবৃক্ষ রয়েছে এবং সেটি ইন্দ্রের কাছ থেকে ইন্দ্রকে বলা হয় যে আমি এখন আছি, কল্পবৃক্ষকে এখানে পাঠাও। তো কল্পবৃক্ষ যতদিন ভগবান এখানে ছিলেন ততদিন স্বর্গলোকের কল্পবৃক্ষ মর্তলোকে ছিল, এবং ভগবান রামচন্দ্র 1111 দিন এরকম অ্যাপ্রক্স এরকম তিনি এখানে রাজত্ব করেছিলেন। 11,000 বছর, 11,1100, এবং ততদিন এই অশ্বত বৃক্ষ এই জগতে ছিলেন। এবং পরবর্তীতে ভগবান রামচন্দ্র যখন তার ধামে চলে গেলেন এবং তখন অশ্বত বৃক্ষ স্বর্গলোকে চলে যায়, কিন্তু অশ্বত বৃক্ষ এই জায়গায় দীর্ঘদিন থাকার ফলে তার বংশধর রেখে যায় এবং সেই বংশধর হচ্ছে অশ্বত বৃক্ষ। কল্পবৃক্ষের বংশধর হচ্ছে এই জগতে অশ্বত বৃক্ষ নামে পরিচিত। এই জগতের বৃক্ষ নয়, এই জগতের বৃক্ষ নয়। এই জন্য যারা অশ্বত গাছ চেনেন, তারা আপনারা জানেন অশ্বত গাছ কিন্তু এই জগতের খুব বেশি ঠান্ডা, খুব বেশি গরম আপনার বেশি সহ্য করতে পারে না। খুব বেশি গরম হলে পাতাগুলো দেখতে এত সুন্দর, এবং খুব বেশি গরম হলে পাতাগুলো খুব কষ্ট হয়। আপনি দেখলে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, আবার একটু রাত্রেবেলা, আবার বিকেলবেলা, মানে বসন্ত ঋতুতে এরা অভ্যস্ত। তো
তো সেই জন্য এই পাতাগুলো এদের খুব কষ্ট হয়, দেখলেও খুব মায়া হয়। এত সুন্দর পাতা, সকালবেলা যে দেখবেন এত সুন্দর দেখতে, চোখ জুড়িয়ে যায়। আর যত রোদ্র হয়, বিশেষ করে এই গ্রীষ্মের, এই বর্তমান সময় গ্রীষ্মের সিজনটা, হ্যাঁ, ওদের খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তো এই জন্য পরমেশ্বর ভগবান বললেন যে বৃক্ষ যত আছে, হ্যাঁ, অনেক দামি দামি বৃক্ষ আছে এই জগতে, কিন্তু অশ্বত্থ বৃক্ষ কেন? কারণ অশ্বত্থ বৃক্ষ এই জগতের বৃক্ষ না, এটা সম্পূর্ণভাবে স্বর্গলোক থেকেই এসেছে। হ্যাঁ, সেই জন্য অশ্বত্থ বৃক্ষ হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকাশ। তারপরে বলছে দেবর্ষি নাম নারদ। অনেক অনেক দেবর্ষি আছে, কিন্তু এই দেবর্ষিদের ভিতরে আছে নারদ। যেমন এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন মহর্ষি, মহর্ষি, দেবর্ষি, ব্রহ্মর্ষি, হ্যাঁ, এক একটা স্ট্যাটাস অনুযায়ী এরা সবাই ঋষি, কিন্তু এক একজনের স্ট্যাটাস আলাদা। তো তাদের প্রত্যেকের ভিতরে আবার পরমেশ্বর ভগবান বলছেন যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আমার শক্তি সম্পন্ন, হ্যাঁ, আমার প্রিয়, এবং তিনি মানে সবসময় ভগবানের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, খুব ভালো একটা রিলেশন থাকে। তো বলছে দেবর্ষি নাম চ নারদ, তিনি হচ্ছেন নারদমণি। আর নারদমণি সম্পর্কে আপনারা সকলে জানেন, নারদমণি এতটাই পরমেশ্বর ভগবানের প্রিয় যে এই জগতের অনেক ঘটনা তিনি নারদমণিকে দিয়েই ঘটান। অনেক কিছু, অনেক মেসেজ শুধুমাত্র নারদমণিকে দিয়েই তিনি প্রদান করেন। এছাড়াও আপনি দেখতে পারবেন এই জগতে যত বড় বড় ধর্মের প্রচারক আছে, হ্যাঁ, বা ভগবানকে প্রাপ্তি করার যাদের ইয়ে রয়েছে, ঐতিহাসিক প্রমাণ রয়েছে, এরা বেশিরভাগই কিন্তু নারদমণির আপনার হচ্ছে শিষ্য, বেশিরভাগ নারদমণির শিষ্য। হ্যাঁ, এই জন্য নারদমণি অত্যন্ত প্রসিদ্ধ। শুধু শুধু বলেনি পরমেশ্বর ভগবান যে দেবর্ষি নাম চ নারদ। হ্যাঁ, ভগবান নারদমণির কৃপা হয়েছে মানে আপনার ভগবানেরই কৃপা হয়েছে, সাক্ষাৎ ভগবানের কৃপা হয়েছে। আপনি দেখুন বাল্মীকি রামায়ণ, এই বাল্মীকি রামায়ণের এই যে বাল্মীকি কার শিষ্য? দেবর্ষি নারদের শিষ্য। যদিও আমাদের এখন বর্তমান সিনেমায় যারা পরিচালক, এদের বুদ্ধিহীনতার জন্যই বলবো যে অনেক সময় নারদকে কমেডিয়ান হিসেবে প্রস্তুত করা হয়, কিন্তু নারদ অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। এবং কতটা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি এই কথাগুলি খালি আপনি শ্রবণ করুন, যে যার শিষ্য এত মহান বাল্মীকি মুনি, বাল্মীকি মুনি নারদ মুনির শিষ্য। বেদব্যাস, সমস্ত বেদ পুরাণ উপনিষদ যার দ্বারা রচিত হয়েছে, সেই বেদব্যাস কার শিষ্য? মানে হচ্ছে নারদ মুনির শিষ্য, সেও নারদ মুনির শিষ্য। গর্গ সংহিতা, গর্গমুনি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে গর্গ সংহিতা রচনা করেছেন? নারদ মুনির দ্বারা, নারদ মুনির শিষ্য। ধ্রুব মহারাজ 6 মাসের ভিতরে ভগবানকে ভগবত ধাম থেকে ডেকে নিয়ে এসেছিলেন, ভগবত প্রাপ্তি হয়েছিল। কার শিষ্য? ধ্রুব মহারাজ, নারদ মুনির শিষ্য। প্রহ্লাদ মহারাজ, যার কারণে আজ আমরা ভগবানের নৃসিংহের যে অবতার, সেই অবতার আমরা দেখতে পাচ্ছি, এই প্রহ্লাদ মহারাজ কার শিষ্য? নারদ মুনির শিষ্য। যার শিষ্য এত মহান, সেই গুরুদেব কত মহান একবার বিচার করুন। তাকে কতটা সিরিয়াসলি আমাদের গ্রহণ করা উচিত, কতটা সিরিয়াসলি তার সম্পর্কে আমাদের বিচার করা উচিত। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা নারদ মুনিকে, আমাদের যে সকল মিডিয়া আছে, হ্যাঁ, তাদের অজ্ঞতার কারণে তারা নারদ মুনিকে কমেডিয়ান হিসেবে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, এমনভাবে উপস্থাপন করছে। কিন্তু তিনি পরমেশ্বর ভগবানের বিশেষ যে পরিকল্পনা, বিশেষ লীলা বিস্তারের জন্য তিনি সহযোগিতা করেন। নারদ মুনি লীলা বিস্তারের জন্য তিনি সহায়ক। তো সেই জন্য পরমেশ্বর ভগবান বলছেন দেবর্ষি নাম চ নারদ, যার উপরে নারদ মুনির কৃপা হয়ে যায়। আমাদেরও গুরু পরম্পরা ধরে নারদ মুনি আছেন। ব্রহ্মার পরে আমাদের যে পরম্পরা, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, নারদ মুনি আছেন। নারদ মুনি আমাদের গুরু পরম্পরার অত্যন্ত জ্যেষ্ঠ গুরু। সুতরাং নারদ মুনিকে আমাদের অত্যন্ত গম্ভীরভাবে গুরুত্বের সহিত আমাদের গ্রহণ করা উচিত। এতেই আমাদের সকলের কল্যাণ, এতেই পারমার্থিক তত্ত্ব আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। যারা যারা নারদ মুনিকে হালকাভাবে নিয়েছে, তাদের জীবনে কখনো এই পারমার্থিক তথ্য গভীরভাবে হৃদয়ঙ্গম করার কোনো অপশানই নেই, সুযোগ নেই। কারণ নারদ মুনি হচ্ছেন গুরু। গুরু মানে
গম্ভীর গুরুত্বের সহিত গ্রহণ করা উচিত। নারদ মুনি একজন গুরুদেব, এবং ততটাই গুরুদেব যত কৃষ্ণ বলছেন দেবর্ষি নাম চ নারদ, দেবর্ষিদের ভিতরে আমি হচ্ছি নারদ মুনি। যতটা সম্মান কৃষ্ণকে দেওয়া উচিত ততটা সম্মান নারদ মুনির প্রাপ্তি। এরপরে বলছে গন্ধর্ব নাম চিত্ররথ। এই গন্ধর্ব কারা? গন্ধর্ব হচ্ছে স্বর্গলোকে এক ধরনের দেবতা যারা গান বাজনা করেন। আমাদের এই লোকেও অনেক ব্যক্তি আছে না যারা গান বাজনা করেন, তো স্বর্গলোকেও একটা শ্রেণী আছে যারা গান বাজনা করেন। তো এদের ভিতরে সবথেকে যিনি এক্সপার্ট মানে হচ্ছে সম্পূর্ণভাবে সঙ্গীতজ্ঞ একজন ব্যক্তি। আমাদের এই জগতে অনেক ব্যক্তি আছে, আমি সেই লাইনে না থাকি, অনেক বড় বড় ব্যক্তির নাম জানি না, অনেক ভালো ভালো সিঙ্গারদের নাম আমরা জানি, কিন্তু সঙ্গীতজ্ঞ বলতে যাদেরকে বোঝায়, হরিদাস, তানসেন, এরা সব সঙ্গীতজ্ঞ। এনারা যখন গাইতেন তখন বনের পশু পাখি পর্যন্ত শুনতে আসতেন, এত বেশি তাদের সঙ্গীতের কলা জানা ছিল। এরা হচ্ছে সঙ্গীতজ্ঞ। একদম ভালো সিঙ্গার হওয়া মানে সঙ্গীতজ্ঞ না, ভালো গাইতে পারে। তো ঠিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন গন্ধর্বদের ভিতরে চিত্ররথ নামে একজন ব্যক্তি আছেন যিনি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতের বিভিন্ন কলা তত্ত্বগতভাবে জানেন। তো সেজন্য পরমেশ্বর ভগবান বলছেন গন্ধর্বদের ভিতরে আমি হচ্ছে চিত্ররথ, অর্থাৎ শ্রেষ্ঠ। যেখানে শ্রেষ্ঠতার অভিব্যক্তি প্রকাশ সেখানে পরমেশ্বর ভগবান বলছেন এটি আমার। ভগবানের কৃপা ছাড়া এটি সম্ভব নয়। এক কথায় এভাবে বুঝতে হবে, ভগবানের কৃপা ছাড়া এইসব বিষয় সম্ভব নয়। কেউ কখনো গুণ প্রকাশ করতে পারবে না। সর্বগুণের আধার হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই যেখানে গুণ আপনি লক্ষ্য করবেন সেটি ভগবানের কৃপা রয়েছে। পরমেশ্বর ভগবানের কৃপা ছাড়া এটি সম্ভব না। তারপরে হচ্ছে সিদ্ধ নাম কপিল মুনি। সিদ্ধদের ব্যক্তি, আমাদের জগতে অনেক ব্যক্তি এখনো সাধনা করছে, অনেক ব্যক্তি আছে সিদ্ধি প্রাপ্তি করেছে। তো তাদের ভিতরে বলছে সিদ্ধ নাম, অর্থাৎ সিদ্ধি প্রাপ্তি করেছে এমন ব্যক্তিদের ভিতরে তিনি বললেন কপিল মুনি। এই কপিল মুনিকে শ্রীমদ্ ভাগবতমে আমাদেরকে পরমেশ্বর ভগবানের একজন অবতার বলা হয়, এবং ইনি সাংখ্য দর্শন প্রদান করেছেন। আরেকজন কপিল মুনি আছে যাদেরকে আমাদের এই কলিযুগে যাকে আপনার হচ্ছে সাংখ্য দর্শনের প্রণেতা বলা হয়, কিন্তু আসলে তিনি নাস্তিক। এখানে যে কপিল মুনি বলছেন এ কপিল মুনি হচ্ছে ভগবত তত্ত্ব দর্শন এবং সাংখ্য দর্শনের মূল প্রণেতা। এটা হচ্ছে আমাদের গৌড়ীয় দর্শনের, এটি হচ্ছে মত। আমাদের সংস্কৃত কলেজে বা আমাদের স্বরদর্শনের ভিতরে যে কপিল সাংখ্য দর্শন আছে, সেইখানে যে কপিল যে নিরীশ্বরবাদী বা ভগবানের যে আপনার তত্ত্ব প্রদান করেছেন, মূল তত্ত্ব হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতমের যিনি হচ্ছে দেবতী নন্দন কপিল মুনি হিসেবে পরিচিত, অর্থাৎ ওনার মায়ের নাম হচ্ছে দেবতী। সুতরাং তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবতার এবং তিনি হচ্ছেন মূল সাংখ্য দর্শন প্রদান করেছেন এবং সকলকে পরমেশ্বর ভগবানের সঠিক যে পথ সেই পথ তিনি চিনিয়েছেন। তাই এই অবস্থায় ইনি আবার অবতারও, পরমেশ্বর ভগবানের এই অবতার। তো বলছে যে দর্শনের মাধ্যমে বা যোগ অভ্যাসের মাধ্যমে যত ব্যক্তি এই জগতে সিদ্ধি লাভ করেছে তার ভিতরে আমি হচ্ছে কপিল মুনি। কপিল মুনি হচ্ছে পরমেশ্বর ভগবান। এভাবে সমস্ত শ্রেষ্ঠ বিষয়ে পরমেশ্বর ভগবানেরই প্রকাশ, সমস্ত শ্রেষ্ঠ বিষয়। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।